হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে মজা দেওয়ার জন্য অনেক নতুন গল্প নিয়ে চলে আসলাম। গল্পটি শোনার মতো মনোযোগ সহকারে শোন শেষ পর্যন্ত, তাহলে তোমাদেরকে দাঁড়িয়ে যাবে, তোমাদের হাতের কাজ করতে ইচ্ছা হবে। তো আমার ভাই যখন বিদেশে থাকে, নতুন বিয়ে করে ভাবিকে রেখে চলে গেছে বাসায়। তারপর থেকে সবকিছু দায়িত্ব আমাকে দিয়ে গেছে। বাসায় বাজার করা, ভাবিকে নিয়ে ঘোড়ার কাপড় কিনে দেওয়া, সবকিছু দায়িত্ব আমাকে দিয়ে গেছে। তো যখন বছরের পর বছর কেটে যাচ্ছে, ভাইয়া যখন আর আসতেছে না, তখন ভাবির কোনোরকম একটা অনুভূতি দেখতে পাই। ছোট ভাবি শুধু তাকিয়ে থাকে, আমিও তার দিকে তাকিয়ে থাকি। আমার শুধু তাকে নিয়ে অনেক কল্পনা করি। তারই বর দুইটা দেখে আমার আর ভালো লাগে না, শুধু মন চায় যে কবে ভাবির সাথে আমার মেশিন সেট করব। তো এটা নিয়ে সারাক্ষণ ভাবি পড়ে। আস্তে 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 একদিন এমন একটা সুযোগ এসে গেল। ভাবি আমাকে একদিন বলল, তুই আজ রাতে তাড়াতাড়ি বাসায় আসবি, দরকার আছে। আমি তো খুশি হয়ে গেলাম যে মনের আশাটা পূরণ হয়ে যাবে। তো আমি সব কাজকর্ম ফেলে দিয়ে আমি তাড়াতাড়ি পামির কথা মতো বাসায় চলে আসলাম। বললাম, কি হয়েছে বল। ভাবি বলল, তুই ফ্রেশ হয়ে আমার রুমে আয়, দরকার আছে। আমি তো ভাবি রুমে যাইয়া দেখি কি এক অবস্থা, থেকে তোমার মাথা নষ্ট হয়ে গেল। আমি দেখি ভাবি আমার দিকে অপরূপভাবে তাকিয়ে আছে, আরও ভাবির বেগুনের বলগুলো আমার দিকে তাকিয়ে আছে। আমি দেখে আমায় ফিদা হয়ে গেলাম। আমি বললাম, এই কালাম। আস্তে আস্তে যেভাবে বেগুনের দুইটা আমি হাতে নিলাম, এরপর আস্তে আস্তে করে আমি তাকে ছুঁয়ে দিলাম। দেওয়ার পর আর ভাবি বলল যে থাক, আর খুবই ভালো লাগতেছে তোর খাওয়া দেখি। আমি অনেক দিন ধরে এভাবে খাই না, আমাকে একটু বেশি করে খা, তোর খাওয়া দেখে আমার খুবই ভালো লাগতেছে। এভাবে করতে করতে আমি ভাবির কিছু খেয়ে নিলাম। আমি আমার রুমে চলে আসলাম। চলে আসার পরে তারপর দিন সারাদিন আর কিছু ভালো লাগে না, শুধু ওগুলাই মনে হচ্ছে যে কবে আবার করতে পারব। চলে গেল 7 মাস হয়ে গেল। এমনি একদিন বাজার সাথে আমার প্রচণ্ড পতাকা রেডি হচ্ছে। টুপি, তোমাদের আগের ছেলে বাবু হবে নাকি মেয়ে হবে? ভাইজা মেয়ের বাবু, ছেলে পাবনার মতো। আমি নাকি দেখতে, বোঝা যায় না। সে আমাকে আগের মতো চুপ করে দিল। আমি আর কথা না বলে চুপটি করে তার পাশে বসে আছি। কিছুক্ষণ পর উনি নিচ থেকে ভরে উঠল, আচ্ছা, সময় হলে দেখা যাবে মেয়ে হয় নাকি ছেলে হবে। এখন আমি শুধু বই পাচ্ছি যে আমি তো ভাবির সাথে যে কাজটা করেছি করতে পারে কিনা, এনি অনেক টেনশনে আছি। তো ভাবির কাছে আমার একটা ছোট আবদার আছে, বল। এনে দাঁতগুলো বের করে হিস হিস করে হাসতে লাগলো। আমি এভাবে কি আদর করে তারপর থেকে রাখিব? বু বলে, প্লিজ, শুধু একবার প্লিজ, লক্ষ্মী বুটা আমার, প্লিজ, তোমার দিকে বিনতি দৃষ্টিতে থাকি। আমি যত না করেছি উনি তত রোজ করেছে। আমার ওনার সাথে কথা বলতে আর পারছিলাম না। শেষমেশ তার প্রস্তাবে রাজি হয়ে বাধ্য হলাম। রুমে ঢুকে পড়লাম। ভোটা নিজেই আয়নাতে নিজেদেরকে আমি নিজেকে হলাম। আবার ঠিক একটা গোল আলোর দাঁড়াবে। ওদিকে রিহান ভাইজের অস্থির হয়ে পড়েছে আমাকে দেখার জন্য, হিস ফার্স্ট করে এখন লাগলো। তারপর কয়দিন পরে ভাইজা চলে আসবে, এই কথা ভেবে তো আমিও তো অবাক হয়ে গেলাম। যেতে চলে আসলে আসে, তাহলে তাই না বলা করতে পারবো না রাতে আমার ভালো লাগবে না। আমি বললাম ভাইয়াকে, তুমি আর কয়টা দিন পরে আসো, বাড়িতে একটু সমস্যা আছে। তো ভাইয়াকে যেমনেও রাজি করালাম। পরে বাবাকে বললাম যে ভাই এত তাড়াতাড়ি চলে আসবে, সেদিনকার মতো আবার ওই কাজটি করে ফেলি। ভাবি বলল, ঠিক আছে চলো তুমি তুমি আমাকে সেদিন যে মজা দিয়েছ, এটা আমি আর কিভাবে বলবো, চলো। তারপর আবার রাতের বেলা ভাবি রুমে গেলাম। ভাবির রুমে যে দুটি বিশ্বাস করে খেতে থাকলাম, নিচের ক্ষেতেগুলো দেখে চলে গেলাম। তারপর তার সাথে 3 ঘন্টার মতো আমি পানি দিলাম তার জমিতে। তো এভাবেই ভাবির সাথে রোজা আমার তার জমিতে পানি দেয়া হতো। আমাদের আরও 2 বছর কেটে গেল ভাবির সাথে এগুলো করতে। আমার খুবই মজা লেগেছে। তো আপনাকে কারা কারা ভাবির সাথে এরকম কিছু করতে যাবেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। পার্ট 2 আপনাদের মাঝে আবার দেখা হবে। ভাবতে ভাবতে ওই আমার কাছে এলো, এসে আমার বলগুলোই দিখো তাকিয়ে আছে। তখন আমি বললাম, আমার বলগুলো কি তোমার খুব পছন্দ? তুমি কি ওই বলগুলো খেতে চাও? আমি বললাম, হ্যাঁ, তোমার বল বেগুনগুলো আমার অনেক মনে ধরছে, খেতে চাই অনেক মজা করে। তুমি কি তোমার বল বেগুনগুলো দিবে আমাকে খেতে? খেতে দিলে আমি তোমার বল বেগুনগুলো মুখে নিয়ে খাবো, আর খুব মজা করে দেখবা, তোমারও অনেক ভালো লাগবে। তার এসব কথা শুনে আমার আর কিছুইতেই ভালো লাগতাছে না। মন চাচ্ছে আমার জমিতে আরও বল আছে, গাছের নিচের দেখে যে বলটা আছে ওটা কখন খাবে আলতে করে, এটা গেলেই তো আমার মনের আশা পূরণ হবে এবং শান্তিমতো ঘুমাতে পারবো। আজ আমার শুধু বল দুইটাই আলতো করে খেলো। ওই গেলে আমি শুধু তার খেতো দেখে বললাম, আরও খাও। ওর খাওয়া যখন শেষ হলো, তখন আমি ওকে বললাম, এখন বাসায় চলে যাইন, হলে আমার আম্মা আমাকে খুঁজতে আসবে। এসে দেখে যদি এসব, তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তার এই কথা শুনে আমি বললাম, তাহলে আজকের মতো তুমি চলে যাব, কাল আবার রাতে দেখা করবে। কিন্তু ওই বলল, আচ্ছা। তারপর আমি চলে গেলাম। আমি বাসায় গিয়ে গোসল করলাম। তখন আম্মু বলল, কি রে, হঠাৎ করে গোসল করলি যে? আমি আম্মুকে বললাম, রাস্তায় আসার সময় আমি প্রচণ্ড মাথা করতেছিল, শরীরটা ভালো লাগতাছে ছিল না, তাই গোসল করলাম। আম্মু বললে, ঠিক আছে, ফ্রেশ হয়ে টেবিলে আয়, খাবার খাবি? আমি বললাম, তুমি যাও, আমি আসতাছি।
পরে আমি খাবার খেতে গেলাম, আমার খাবার খেতে মন চাচ্ছে না, শুধু মনে হচ্ছে সকাল হয় না কেন, সকালটা হলেই তো কোচিং যাব, যাবার পর ওই আসবে আবার আমার বলগুলা খাবে আর আমি আমার নিচের গাছগুলো খেতে বলবো। এসব ভাবতে ভাবতে তার সাথে দেখা হওয়াতেই ওর কাজটা শুধু করে দিল। আমি বললাম আসতে কাজ করো, না হয় সমস্যা হবে। ওই বলল তুমি চুপ থাকো, আগে আমাকে কাজটা করতে দাও। ঠিকঠাক আজ তোমার জমিতে পানি দিয়েই ছাড়ব, আমার শক্তিশালী মেশিন দিয়ে, যাতে অনেক দিন দিতে পারি। প্রায় 1 ঘন্টা হয়ে গেল, পানি দেওয়া শেষ হয় না, 3 ঘন্টা পর জমিতে পানি দেওয়া শেষ হলো। তখন আমারও ভালো লাগলো অনেক।